ফিতে কেটে ক্লাবের বর্তমান সম্পাদক নাদিম টিপু উদ্বোধন করে এই মাত্র মাঠের মধ্যে ঢুকছে সমস্ত খেলোয়াড়কে নিয়ে। আমরা এখন ক্লাবের পক্ষ থেকে আমরা একটি জাতীয় সঙ্গীত বাজাবো, তারপর আমাদের 1 মিনিট নীরবতা পালন করব সমস্ত দর্শকদের। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा, जागे तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा, जय गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। দক্ষিণ 24 পরগনার মহেশতলার 29 নম্বর ওয়ার্ডের চক কৃষ্ণনগর বারুদপাড়ায় ওয়েলফেয়ার সোসাইটির ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বর্ষের ডে নাইটে ক্যারাম বোর্ড প্রতিযোগিতা। এই খেলায় বিভিন্ন এলাকা থেকে 32 টিম অংশগ্রহণ করেন। খেলা শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে শুভ সূচনা করলেন ও জাতীয় সঙ্গীত সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। খেলায় মেতে উঠল খেলোয়াড় থেকে শুরু করে সকল ক্লাব সদস্যরা। ক্লাব কর্তৃপক্ষ আব্দুল কাদের মোল্লা জানান, যুব সমাজ সোশ্যাল মিডিয়া ও মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে, তাই খেলাধুলা আগের মতো দেখা যায় না। যুব সমাজকে খেলায় আগ্রহ বাড়াতে ক্লাবের উদ্যোগ আগামী দিনেও বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে বলে জানান। ওয়েলফেয়ার সোসাইটি সবসময় মানুষের জন্য নানান রকম খেলাধুলার অনুষ্ঠান, পিকনিক অনুষ্ঠান, নানান কিছু মানুষকে উপভোগ করার জন্য আনে। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে খেলা পরিবেশন করা হচ্ছে সেটা অনেক বড় মাইনে রাখে। তার কারণ আজকের দিনে ফুটবল, ক্রিকেট সমস্ত কিছু নিয়ে মানুষ ব্যস্ত থাকে। আজকে এই যে ক্যারাম প্রতিযোগিতা, এইসব খেলা কিন্তু আমাদের এইসব এলাকায় খুব কমই দেখা যায়। বর্তমানে ওয়েলফেয়ার সোসাইটি এইসব নিয়েই মাথা মেরেছে, যাতে ভবিষ্যতে এই খেলার মান আরো বাড়ে। কত টিমের খেলা? খেলাটা হচ্ছে 32 টিমের খেলা। আমরা শুরু করেছি প্রায় প্রথম রাউন্ডের খেলা আমাদের শেষ লগ্নে চলে এসেছে। সেকেন্ড রাউন্ড আমরা শুরু করে দিয়েছি, হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের সেকেন্ড রাউন্ড শেষের দিকে চলে যাবে। এই তো আছেই, এখন খেলাধুলার মাধ্যমে সমস্ত কিছু তো ব্যবস্থা আয়োজন রাখতে হয়। যে টিম এই টুর্নামেন্টে উইনার হবে তাকে আমরা 12,000 টাকা ক্যাশ মানি দেবো। সেকেন্ড হবে যে তাকে আমরা 10,000 টাকা দেবো, এবং তার সঙ্গে সঙ্গে বেশ সুন্দর ট্রফি রাখা হয়েছে। এবং সেমিফাইনাল লুজার যারা হবে তাদের জন্য ট্রফির ব্যবস্থা আছে, ম্যান অফ দ্য সিরিজ আছে। এইসব সমস্ত ব্যবস্থা আমরা রেখেছি। গ্রাম টুর্নামেন্টের মান অনেক জায়গায় অনেক আছে। বাঙালির সেরা খেলা হচ্ছে ফুটবল। সেই ফুটবলের মান্যতা দিয়ে আজকের দিনে ওয়েলফেয়ার সোসাইটির চিন্তা ভাবনায় যে উদ্যোগ নেওয়া হয়েছে ক্যারাম প্রতিযোগিতা খেলা, এই ক্যারাম প্রতিযোগিতা আগামী দিনেও আমাদের হয়েছে। গত বছরে একটু ছোটখাটোর মধ্যে খেলাটা আমরা পরিবেশন করেছি, আজকের দিনে আরো বড় করে খেলাটা চালানো হচ্ছে। আগামী দিন আরো এই খেলাকে বড় করে নিয়ে যাব আমরা। সেটাই মানুষকে, সাধারণ বাচ্চাদের জন্য, সাধারণ জনগণের জন্য এই বার্তাটাই দিতে চাই। খেলাধুলা আগামী দিনে অনেক ছিল, বর্তমানে খেলাধুলা থেকে সরে গিয়ে সব এই বর্তমান যুগের সোশ্যাল মিডিয়ায় ঢুকে অনেক বাচ্চাদের খেলাধুলার প্রতি কোনো মন নেই। আজকের দিনে এই খেলা দেওয়ার কারণ হচ্ছে আগামী দিন বাচ্চারা যাতে খেলাধুলার মধ্যে আসে এবং এই খেলাধুলার মান্যতা দেয়। আর
মোবাইল থেকে একটু দূরে থাকে। মোবাইল আমাদের জন্য যতটুকু কাজের জন্য ততটুকু আবার ক্ষতির জন্য, সেই জিনিস থেকে বাচ্চাদের যাতে আমরা দূরে রাখতে পারি সেই চিন্তাভাবনা নিয়ে আমরা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই খেলার উদ্যোগ নিয়েছি। আগামী অনেক রকম খেলার উদ্যোগ আমরা নেব। হ্যাঁ, সামাজিক অনুষ্ঠান আমরা প্রত্যেক বছরের ন্যায় করি, একটা পিকনিক অনুষ্ঠান করি, আমরা আরো সোশ্যাল কাজের মাধ্যমে সারা বছরটা চালাই। আমাদের 2025 সাল প্রায় শেষ লগ্নে, এই শেষ লগ্নে এসে আমাদের এই ক্যারাম টুর্নামেন্ট আবার নতুন বছর আসবে, আমরা আবার বিভিন্ন রকম ডালি নিয়ে আসবো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে, যাতে আমরা সাধারণ মানুষকে খেলাধুলার প্রতি আকর্ষণ করতে পারি, এই চেষ্টা আমাদের থাকবে। আপনার নাম? আমার নাম আব্দুল কাদের মোল্লা। আপনি? আমি ক্লাবের প্রাক্তন সম্পাদক।